কি ব্যাপার? তুমি আমার বাড়িতে কি জন্য? কেন আসছো আমার বাড়িতে? তোমার না করছি না এই বাড়িতে আসতে? আরে তোমার বিয়ে করার পর থেকে তো আমার ছেলেটা দিন দিন অসুস্থ অবস্থায় শেষ পর্যন্ত মারা গেল। হ্যাঁ, তুমি একটা অলক্ষী, তুমি একটা অপয়া। আমি চাই না তুমি আমার বাড়িতে কখনো আসো। যাও, বাইরে যাও এখান থেকে। আঙ্কেল আঙ্কেল আমাদের কারেন্টের লাইন কেন কেটে দিচ্ছেন? এটা কি তোমাদের বাসা, তোমাদের মিটারের তার? হ্যাঁ আঙ্কেল। শোনো মামুনি, তোমার বাবা 2-3 মাস যাবত কারেন্টের কোনো বিল দিচ্ছে না, আর যার কারণে এই লাইনটা আমাদেরকে কাইটে দিতে হইব। তুমি এক কাম করো, তোমার বাবা আছে না, তোমার বাবা এটা কিনে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। মা মা কি হয়েছে রে মা? মা আমাদের কারেন্টের লাইন কেটে দিতেছে। বস কি মা, আমগো কারেন্টের লাইন কাইটে পলাইতেছে কেডাই? চল তো দেখি। আয় চল চল চল। এই যে ভাইজান, আপনি আমার কারেন্টের লাইনটা কাইটা দিতেছেন কেন? বোন, আসলে হয়েছে কি, আপনার জামাই 2-3 মাস যাবত কারেন্টের কোনো বিল দেয় না, তাই বাধ্যতামূলক আমার লাইনটা কাইটে দিতে হইতেছে। উনি যদি এই টাকাটা সময় মতো পরিশোধ করে দিতেন তাহলে তো আজকাল লাইনটা কাটা লাগতো না। আপনি বরং এক কাম করেন, আপনার হাজবেন্ডে ডাকেন, হ্যালো একটু কথা কই। ভাইজান, আপনি আমার জামাইরে ডাকুনের কথা কইতাছেন, হ্যাঁ আমি কই থেকে ডাকমু কোন? হ্যাঁ তো মারা গেছে আজকে 3 মাস। এই জন্যই তো আমগো এই দুরবস্থা, ঠিকভাবে খাইতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না। কারেন্টের বিল দেবো কইতে কোন? এ লেগা কারেন্টের বিলও দিতে পারি না। এই যে দেখেন আমাগো কি বাজে অবস্থা, আজকে খাইলে কালকে কি খামু তাই কইতে পারি না, আবার কারেন্টের বিল দেবো। বোন, সবই তো বুঝলাম, আপনার কথা শুনে আমার খারাপও লাগতেছে। আমার কি করা আছে বলেন? আমি হইতেছে পরের আন্ডারে চাকরি করি, উপর মহল থেকে অর্ডার আইছে, বিল পরিশোধ করতেছেন না, যার কারণে আমার কারেন্টের লাইনটা কেটে দিতে হইব। এখন আমি তো অপারক, আমার হাতে তো তেমন ক্ষমতা নাই। যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাইলে আমি না হয় একটা বন্দোবস্ত কইরা আপনার লাইনটা কেটে দিতাম না। আমি বুঝতে পারতেছি আপনার অনেক সমস্যা হইব কারেন্ট না থাকলে, কিন্তু আমার কিছু করার নাই। তা আমি একটা ব্যবস্থা করতে পারি, আপনি যদি বলেন, আপনার একটু সাহায্য করতে পারি। যেহেতু আপনি সমস্যার মধ্যে আছেন, বিল দিতে পারতেছেন না, আপনার জামাই নাই, আপনি যদি সন্ধ্যার মধ্যে কোনোরকম কোনো ব্যবস্থা করতে পারেন, মানে বিলটা যদি পরিশোধ করতে পারেন, তাইলে আমি আর লাইনটা কাটতেছি না। এখন আপনি কি করবেন না করবেন, আপনার সিদ্ধান্তটা আমার একটু জানান। চলো মা, তোমার দাদার বাড়িতে যাই। তোমার দাদা যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমরা কারেন্টের লাইনটা রাখতে পারবো, আর নাহলে তো আমাকে অন্ধকারে থাকতে হইব। চলো দেখি, তোমার দাদার কাছে যাই। আব্বা। কি ব্যাপার? তুমি আমার বাড়িতে কি জন্য? কেন আসছো আমার বাড়িতে? তোমার না করছি না এই বাড়িতে আসতে? আরে তোমার বিয়ে করার পর থেকে তো আমার ছেলেটা দিন দিন অসুস্থ অবস্থায় শেষ পর্যন্ত মারা গেল। হ্যাঁ, তুমি একটা অলক্ষী, তুমি একটা অপয়া। আমি চাই না তুমি আমার বাড়িতে কখনো আসো। যাও, বাইরে যাও এখান থেকে। আর কোনোদিন যেন তোমার আমার এই বাড়ির আশেপাশে না দেখি। যদি আসো তাহলে খুব খুব খারাপ হয়ে যাবো। আব্বা, আপনার পোলাটা মারা গেছে আজকে 3 মাস হয়। 3টা মাস হয় আমি কত কষ্ট করে সংসারটারে চালাইতেছি, মাইয়াটারে লইয়া খাইয়া না খাইয়া দিন কাটাইতেছি। আপনি তো আমাকে একটু খোঁজ খবর লন না। তার উপরে আজকে আমি অনেক বড় একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। 3 মাস ধরে আমি কারেন্টের বিল দিতে পারতাছি না। আজকে কারেন্টের অফিস থেকে লোক আইসা কারেন্টের লাইনটা কাইটে দিয়ে গেছে, আর কয়ে গেছে যদি সন্ধ্যার মধ্যে টাকা দিতে পারি তাহলে আবার লাইন দিয়ে যাইব। এখন আমি কি করবো, উপায় না পাই আপনার কাছে আইছি। এই দেখো, এমনিতে আমি অনেক ঝামেলার মধ্যে আছি, তারপরে তুমি এই বাড়িতে ঢুকছো। এই তোমার কি আমি দেখতে চাইছি? তোমার কি দাওয়াত দিচ্ছে এই বাড়িতে আসতে? আব্বা, আপনি আমারে যা খুশি কর, কিন্তু আপনার নাতির উপরে একটু দয়া করেন। ও জন্মের পর থেকে কারেন্টের মধ্যে রয়েছে, গরম একদম সহ্য করতে পারে না। আমার মাইয়াটা কেমনে গরমে থাকবে? আপনি শুধু আমারে কিছু টাকা দেন, আমি একটু ঘরে কারেন্ট আনি। আল্লাহর দোহাই লাগে আপনি আমার এই সাহায্যটা করেন। তোমারে তোমারে দেখে কিন্তু আমার শরীরের রক্ত কিন্তু টকবক করতেছে, আমার অসহ্য লাগতেছে তোমারে। তুমি যাও, এখনই বাড়ি থেকে বাইরে যাও, নাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবো। যাও, বাইরে যাও। চল মা, চলে যাই। আসসালামু আলাইকুম। সামাদ ভাই কি বাড়িতে আছে?
ওয়ালাইকুম আসসালাম। সামাদ ভাইরে খুঁজেন? সামাদ তো নাই। 3 মাস আগে আল্লাহ এর কাছে নিয়ে গেছে। হ্যাঁ, মারা গেছে। আমি আপনাদের আগের ঠিকানায় গেছিলাম, কিন্তু ওনাকে পাই নাই। অনেক কষ্টে আপনাদের এই নতুন ঠিকানা জোগাড় করে তারপরে এই বাড়িতে আইলাম। ওনারে যে ফোন দিতেছেন, ওনারে ফোন দিলে পাইবেন, ওনার ফোনটাই তো নাই। আসলে কি, আমাদের চিকিৎসার জন্য আমাকে অনেক টাকা দরকার ছিল। এত টাকা কই পাবো? না পারতে আমি ঘরের মালপত্র বিক্রি করে দিছি, সাথে ফোনটাও বিক্রি করে দিছি। এই জন্য আপনি ফোনে পাইতেছেন না। আর ওই যে আগের ঠিকানার কথা কইতেছেন না, আসলে কি ওইটাই আমাকে আসল বাড়ি। ওই যে চিকিৎসার টাকা জোগাড় করতে না পাইরা বাড়িটাও বেচে দিছি। এই জন্য এখন আমি আর আমার মাইয়া এই ভাঙ্গা বাড়িতে আছি। ও আচ্ছা, যাই হোক, অনেক কথা কইছি। আমি যে কারণে আইলাম সে কথাটাই তো কইলাম না। শোনেন, সামাদ বাড়ির কাছ থেকে আমি কিছু টাকা ধার নিছিলাম, তাই সময় মতো ফেরত দিতে পারি নাই, তাই এখন নিয়ে আইছি। তাই টাকাটা আপনি রাখেন। কি কোন ভাইজান, আপনারে আমার জামাই এতগুলা টাকা ধার দিছিল? কই, হ্যাঁ তো সব কথা আমারে কয়। এই কথা তো কোনোদিনও কইলো না। দেখছেন, আল্লাহ আপনার মঙ্গল করব। আসলে কি জানেন, এই জমানায় না আপনার মতো এত ভালো মানুষ নাই। টাকা ধার নিছেন কবে, অথচ এখন ঠিকই ফেরত দিতে আইছেন। আল্লাহ আপনার অনেক ভালো করব। জানেন, এই মুহূর্তে আমার টাকা পয়সা কত দরকার। আমি আমার মাইয়াডারে নিয়ে কত কষ্টে দিন পার করতেছি। এই টাকাটা আমার খুব উপকারে আইব ভাইজান, খুব উপকারে আইব। ঠিক আছে আপা, তাহলে আমি এখন যাই, আমার অনেক কাম আছে। দেখছস মা, আল্লাহ চাইলে কি না পারে। এখন আর আমাকে কোনো অভাব থাকবো না। তুই আর আমি খুব ভালো থাকবো। চল। আচ্ছা, তো তো তোর কাজটা তো করে দিয়ে আসলাম, তুই যেভাবে বলছিলি টাকাটা দিয়ে আসছি। যাক, তুই খুব ভালো একটা কাজ করেছিস। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝলাম না, তোর এত সাহায্য করার ইচ্ছা তো তুই নিজে গিয়ে টাকাটা দিতেই, আমাকে দিয়ে কেন পাঠালি? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি চাইলে নিজের হাতে দিতে পারতাম, কিন্তু নিজের হাতে দিব, তারা আমার সাহায্যটা গ্রহণ করবে কি করবে না সেইটারও তো একটা ব্যাপার আছে, তাই না? আর তাছাড়া মহিলাটার এখন দুঃসময় চলতেছে, এই দুঃসময়ে যদি আমি তার পাশে দাঁড়াইতে পারি আমার একটু ভালো লাগতো। কিন্তু পাশে দাঁড়াইতে হলে তো সাহায্য করতে হইব, সেইটা আমি নিজের হাতে করতে চাইতেছিলাম না। আমি চাইতেছিলাম অন্য কারো হাত দিয়ে সাহায্যটা করি, যাতে হ্যাঁ ব্যাপারটা একটু অন্যভাবে নেয়। আমি যে তার সাহায্য করতেছি সে যেন এই কথা চিন্তা না করে যে আমি তার দয়া দেখাইতেছি, সহানুভূতি দেখাইতেছি। এই জন্য আমি তোর হাত দিয়ে টাকাটা পাঠাইছিলাম। বাহ, তো সাহায্য করার এত ইচ্ছা, আবার কারেন্টের লাইনটাও কেটে দিলি। আমি না তোর ব্যবসা কিছু বুঝলাম না। তাছাড়া তো আমার আর কোনো উপায় আসছিল না। সবচেয়ে বড় কথা হইতেছে আমি তো একজনের আন্ডারে চাকরি করি, আর চাকরি করা মানে তো জানোস চাকর। হ্যাঁ, যেটা কইবো আমার এইটাই শুনতে হইব। এখন উপর মহল থেকে আমার নির্দেশ দিছিল 3 মাসের যেহেতু বকেয়া আছে আপনি কারেন্টের লাইনটা কাটতে দেন। আমি তো নিরুপায়, আরেকজনের আন্ডারে চাকরি করি, কারেন্টটা না কাটলে তো পরে আমি সমস্যায় পড়ব, আমার চাকরি নিয়ে টানা পড়া লাগবে, আমার চাকরি নিয়ে টানা হিচড়া লাগবো। এই জন্য তো বাধ্য হয়ে আমি লাইনটা কাটতে দিছি। কিন্তু হ্যার কথাবার্তা শুনে আমার না বেশি একটা ভালো লাগে নাই, খুব মায়া লাগছে। ছোট্ট একটা বাচ্চা নিয়ে 3 মাস আগে তার স্বামীটা মারা গেছে, কেমনে করে সংসারটা চালাইতেছে এই মাসে, এই জন্য তোর হাত দিয়ে সাহায্যটা করছি। আর আমি চিন্তা করছি কি জানোস, শুধু এই মাসে কেন, প্রতি মাসে যেমনি হোক আমি তার সাহায্য করব। মাসে মাসে সাহায্য করবি মানে? আচ্ছা, এত টাকা তুই কোথায় পাবি? এখন না হয় তুই কিছু টাকা জমিয়েছিলি, সেটা তুই দিয়ে দিলি, কিন্তু প্রতি মাসে তুই এত টাকা কোথায় পাবি? আরে আমি যে বিদ্যুৎ অফিসে চাকরি করি, এখান থেকে তো প্রতি মাসে আমার একটা ভাতা দেয়। এই ভাতার টাকাটা আমি চিন্তা করছি আমার নিজের কাজে ব্যবহৃত না কইরা হ্যারে টাকাটা দিয়ে দিব, তাহলে বাচ্চাটা লয়া কিছু, তাইলে বাচ্চাটা নিয়ে একটু শান্তিতে থাকতে পারবো। আর যার কারণে আমার চিন্তা হয়েছে আমি প্রতি মাসে যে টাকাটা পাবো ভাতার টাকাটা, এই টাকাটা হ্যারে দিয়ে দিব। আসলে ব্যাপারটা কি জানোস, পৃথিবীটা তো অনেক ছোট। হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ এমনি হয়ে যাব, কিন্তু তোর সামনে দাঁড়ায় যদি মনে কর কোনো মানুষ অসহায় অবস্থায় আছে, তারা দীক্ষা যদি তোর পড়ার না কাঁদে, তাই তুই মানুষের কাতারে পড়োস না। আর এই জন্য আমার কাছে মনে হয়েছে মন সত্য রক্ষার্থে হইলেও তার পাশে দাঁড়ানো উচিত, কিন্তু পাশে দাঁড়াইতে হইলে যে আমারে যায় সাহায্য করতে হইব এর কোনো মানে নাই। যার কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি প্রতি মাসে যে ভাতার টাকাটা আমি পাবো সেই টাকা দিয়া হ্যাঁ করে সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে।